হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রোদ। সো এটা বেসিক্যালি ব্যাচেলারদের জন্য। এটা আমার নিজস্ব একটা রিকোয়েস্টেড ভিডিও, আমার নিজের কাছেই। আমার কেন জানি মনে হলো যে ভিডিওটা আমার মেক করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতগুলো কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকটা মানুষকে ধরে ধরে দেওয়া অসম্ভব। তো আমি শুরুতেই বলে দিই, যারা আপনারা ব্যাচেলার আসতে চান, আমি ব্যাচেলারদের জন্য বলছি না। এটা ইলেকশনের আগে না পরে, এটা ওভারঅল আপনার যে কান্ট্রিতেই যান না কেন সেই কান্ট্রির উপরে বেস করে কথাটা বলা। বাট মেইনলি হচ্ছে ডেফিনেটলি অস্ট্রেলিয়া সম্পর্কে, যেটা এখানে ব্যাচেলারের ছেলেমেয়েরা ফেস করে, সেটার উপরে প্রচণ্ড পরিমাণে রোদ। তারপর আমি চেষ্টা করছি বলার, কারণ ঠান্ডাও লাগছে, রোদও। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যারা ব্যাচেলার আসতে চান, ছেলে অ্যান্ড মেয়ে দুজনের পক্ষে আমি বলছি। প্রথমত আমি ছেলেদের ব্যাপারটা ক্লিয়ার করি, তারপরে মেয়েদের ব্যাপার ক্লিয়ার করব। সেটা হচ্ছে, আপনারা অনেকে বলেন যে আপু, ব্যাচেলারে আমার ফ্যামিলি থেকে আমাকে এক সেমিস্টার টিউশন ফিস দেওয়ার অ্যাবিলিটি তাদের, আর থাকা খাওয়া খরচ আমরা সেটা এসে তুলতে পারবো কি না, বা কীভাবে সম্ভব হবে কি না। শুরুতে আমি বলে দিই, এটা আসলে সম্ভব না, আবার সম্ভবও। কিভাবে সম্ভব আর কীভাবে সম্ভব না, সেটা ডিপেন্ড করে একান্ত যে ব্যক্তি আপনি নিজের উপরে। যেমন আপনি মেন্টালি ফিজিক্যালি কেমন স্ট্রং, সেটার উপর ডিপেন্ড করবে। দেখা গেল আপনার ফ্যামিলি ওয়েল এনাফ, তাদের ব্যাকগ্রাউন্ড, তারা দেখা গেল যে আপনি একটা প্রথম সেমিস্টারে দিয়ে আসলেন, পরের সেমিস্টারে আপনি আটকাই গেলেন, পরের সেমিস্টারে আপনি টাকা চাইলেন, সেটা আপনি পেয়ে গেলেন। বাট অনেক ফ্যামিলি আছে যারা ফার্স্ট সেমিস্টার দিয়ে আসার পর সেকেন্ড সেমিস্টারে তাদের ব্যাকআপ থাকে না। তারা কি করবে সেই ক্ষেত্রে একটা কথা হলো যে আপনারা আসতে চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ব্যাচেলারের থাকা খাওয়ার খরচ উঠানো, এটাই মনে করলেন মানে অনেকটা টাফ হয়ে যায়। কারণ আপনি নিজেও জানেন না যে আপনি কখন জব পাবেন, আবার কখন জব পাবেন না। অনেকে আছে জব আল্লাহর রস্তে যদি তাদের ভাগ্যে মিলে যায়, অনেকে জব পেয়ে যায় 1 মাসের মাথায়, অনেকে মিলে যায় 2 সপ্তাহের মাথায়, অনেকে 3 মাস 4 মাস। যেমন আমি নিজেই, আমার স্পাউসের সাথে আমি এসেছি, তারপরে আমি নিজে হচ্ছে যে 3 মাস পরে আমি জব পেয়েছিলাম। সো এটা আপনি অবশ্যই চেষ্টা করবেন ইনডিড, এসিকে, জোড়াকল এসবে অ্যাপ্লাই করার, বা ফিজিক্যালি যেয়ে অ্যাপ্লাই করার জবের জন্য। বাট আপনি জানেন না যে কখন আপনাকে জবে আপনি পাবেন কি পাবেন না। সো এই জিনিসটা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে, আপনারা যখন আসলেন, আসার পরে দেখা গেল অনেক সময় আপনি 1 সেমিস্টার টিউশন ফিস দিয়ে দিলেন, আপনার জন্য গ্রেট। বাট আসার পরে আপনি কিছু না থাকলে আপনার একটা কি, ছেলেরা উবার করতে পারবে, আর মেয়েরা যদি সাইকেল চালাতে পারে, তাদের যদি সেই মন মানসিকতা সাহস থাকে, তাহলে তারা উবার করতে পারবে, তাছাড়া না। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা বলছেন যে আপু কোর্স চেঞ্জের বিষয়টা এটা কারোর উপরে না, কারণ এটা আজ আছে কাল নাই। সো আমি এই জিনিসটা আগে থেকে বলে রাখলে দেখা গেল একটা হোপ, একটা মানে অনিশ্চয়তার হোপ দেওয়া, যেটা আমি বলতে চাচ্ছি না। আমি পেরেছি বা আমার আগেরগুলো যারা পেরেছে, তার মানে যে আপনারা পরবর্তীতে আসলে পারবেন, আবার পারবেন না, সেটাও কোনো কথা না, পারতেও পারেন। তো এই জিনিসটার উপরে অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি যখন কোর্স চেঞ্জ করবেন, যে কোর্স চেঞ্জ করার পরে আপনি যখন আরএমএটিতে আসলেন, সিকিউতে আসলেন, সুইনবানে আসলেন, এগুলো টিউশন ফিস দেখা গেলো আপনার $14,000 থেকে $15,000 আছে, বা $16,000 আছে এরকম। বাট ইনস্টিটিউটে গেলে সেটা হয়ে যাবে $8,000 থেকে $10,000 মধ্যে। তো এটা হয় কি যে, হ্যাঁ, আপনি বেয়ার করতে পারছেন কিনা। বেয়ার করতে কিন্তু সহজে পারা যায় না, কারণ আপনি একটা মানুষ, কতটুকু জব করবেন, আপনার একটা ম্যাক্সিমাম টাইম থাকে, যেটা হলো স্টুডেন্টদের জন্য 24 আওয়ার্স। 24 আওয়ার্সের বেশি কিন্তু করতে পারবেন না, করাটা উচিতও না। অনেকে বলে যে না করলে সমস্যা নেই, করে ফেললেই হলো, কোনো ব্যাপার না। কিন্তু আসলে এটা আমি বলবো কি, এটা করা উচিত না, কারণ অনেক নিয়ম এখন কড়াকড়ি হয়েছে, অনেক স্টুডেন্টকে ডিফার করে দিচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। সো এইসব সমস্যা যেন আপনাদের পোহাতে না হয়, তাই মেন্টালি প্রিপেয়ার থাকবেন। আর আপনার একটা শরীরে কতটুকু মানে কুলাবে, এটা আমি জানি না, মানে কতটুকু আপনি শক্তি পাবেন, আপনার মনোভাব আপনার থাকবে যে আপনি জব করার সারাটা দিন, এটা হয় না আসলে, কারণ আপনার স্টাডিও আছে। ভার্সিটি বাদ দিয়ে কখনোই মনে করলেন আপনি শুধু জব করে যে আপনার লাইফটা কাটাই ফেলবেন, এটাও সম্ভব না। ভার্সিটি অবশ্যই যেতে হবে, ক্লাস রেগুলার করতে হবে, অ্যাসাইনমেন্ট আছে, অনেক কিছু প্রেশার থাকে। আবার আরেকটা কথা হচ্ছে যে, আপনি যখন দেখা গেলো তার পাশাপাশি ক্যাশ জবটা, যেটা ক্যাশ জবে আপনি ক্যাশ জবও করতে পারবেন, কিন্তু ক্যাশ জবের আপনার কি নিশ্চয়তা যে আপনি শিফট পাবেন কিনা, সব কিছু মাথায় একটা মানে মেন্টালি প্রিপেয়ার নিয়ে থাকা উচিত। একটা সিঙ্গেল স্টুডেন্টদের এখানে আসা, খরচ চালানো একটু হলেও টাফ,
একটু হলেও টাফ বলতে কি, যাদের ব্যাকগ্রাউন্ড, আমার চোখে দেখা আমি যেসব ব্যাচেলার ছেলেপেলেদের সাথে থেকেছি, তারা কি করেছে, বাসা থেকে হয় থাকা খাওয়ার খরচ, না হয় টিউশন ফিস কিছুটা হলেও ব্যাকআপ তাদের রাখে, নিয়ে আসতে হয় কমপক্ষে 1 বছর টিউশন ফিস দেওয়ার পরেও। কারণ ব্যাচেলার কিন্তু 3টা বছর, এই 3টা বছর কিন্তু চারটিখানি কথা না। সো এই জিনিসগুলো সবসময় চিন্তা ভাবনা করা উচিত। আর এটা তো গেল ছেলেদের পক্ষের বিষয়, আমি যতটুকু ক্লিয়ার করে বলার। এবার আসবে মেয়েদের পক্ষ, সব মেয়েদের পক্ষ নিয়েও কথাটা বলবো যে মেয়েদের আসলে কি করা উচিত না করা উচিত। সো কালকে আমি মেয়েদের নিয়ে বলতে যে আমি থেমে গেছি। মেন্টালি আর ফিজিক্যালি ডেফিনেটলি আমি মনে করি যে ছেলেরা একটু আগিয়ে তো থাকবে, বাট মেয়েদের ক্ষেত্রে যদি আমি এটা মনে করি তাহলে মেয়েরাও মেন্টালি দিক থেকে কম না, বাট ফিজিক্যালি দিক থেকে সব থেকে স্টেবল হবে, এটার কোনো মানে নাই। কারণ অনেক কিছু ব্যাপার থাকে, অনেক রকমের জব থাকে যেটা মেয়েরা পারে না, ছেলেদের পারে। আবার মেয়েদেরকে হায়ার করে না, ছেলেদেরকে হায়ার করে। সো মেয়েরা যারা বলছেন যে আমি একা এসে সব কিছু সার্ভাইভ করবো, সব কিছু হ্যাঁ, এখানে একা মেয়েরা করতে পারছে না এমন না, করতে পারছে। কিন্তু যারা পারছে তাদের পিছনেরও কিছু কাহিনী আছে। যেমন আপনি যে সাবজেক্টে $15,000 দিয়ে পড়ছেন, অর্ডার ইনস্টিটিউটে পড়ছে মনে করলেন, এখানে আসার পরে চেঞ্জ করে $7,000 থেকে $8,000। বাট মেন কথা হচ্ছে চেঞ্জের বিষয়টা আসছে পরে। কারণ এখন আপনি চেঞ্জ করতে পারছেন, পরবর্তীতে যখন আপনি আসবেন চেঞ্জ নাও করতে পারেন, রুলস চেঞ্জ হতে পারে, অনেক কিছু ব্যাপার থাকে। তাই মানে যেটার কোনো নিশ্চয়তা নেই সেই জিনিসটা চিন্তা করে দেশ থেকে আসাটা মোটেও উচিত না। এখন আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা 1 বছরের ফ্যামিলি ব্যাকআপ থাকলে দেখা গেলো আপনি ওই 1টা বছর আপনার টিউশন ফিস দেওয়ার কোনো টেনশন থাকলো না। তখন আপনি জব করে থাকা খাওয়া খরচ, আবার কিছুটা আপনি আপনার সেভিংসও করতে পারলেন নেক্সট সেমিস্টার বা নেক্সট ইয়ারের জন্য। সো এইটা হচ্ছে ব্যাচেলারদের জন্য আমার এটাই মানে পরামর্শ থাকবে, কমপক্ষে 1 বছরে তাদের টিউশন ফিস দিয়ে যেন আসে। আর নিশ্চয়ই স্ট্রং যেন থাকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যেন আপনাকে সাপোর্ট করতে পারে যে আপনাকে টিউশন ফিস দিতে পারবে আপনার যখন লাগবে আর কি, বা আপনাকে কিছুটা দিয়ে হলেও সাপোর্ট করতে পারে। ফুললি না দিলেও চলে। দেখা গেল আপনার $10,000 জায়গায় যদি তারা $5,000 দিতে পারে, সেটাও খুব ভালো, যদি আপনি $5,000 ম্যানেজ করতে পারেন। তাই আমি সত্য কথা বললাম, সত্য কথা অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট আমি এখানে রিয়ালিটি যা দেখেছি সেটার উপরে বিবেচনা করে আমি কথাগুলো সব বলা হলো আপনাদের। আই হোপ এই ভিডিও মানে আমার অন্ধকার হচ্ছে সাইড থেকে, আই হোপ আপনার এই ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলেও মেন্টালি দিক থেকে বলেন, সব দিক থেকে বলেন না কেন, সাপোর্ট করবে, বুঝতে সুবিধা দিবে। আর যে কোনো কোশ্চেনের জন্য তো আমি আছি, যতটুকু জানি ততটুকু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সবার রিপ্লাই যদি আমি নাও দিতে পারি, আমি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়া, কারণ একজনের কোশ্চেন এক এক রকম থাকে, অবশ্যই তাদের জানার রাইটস আছে। সো এটুকুই বলার। আর যা বাকি আছে আর কি, সবার ইনকোয়ারি আমি ওগুলো সব কিছু বলবো। এখন আমি ভার্সিটি যাচ্ছি, সো আমি লেট হয়ে যাচ্ছে। আমি পরবর্তীতে আবারও একটা নিউ ভিডিও নিয়ে আমি আসবো, নতুন একটা ইনফরমেশান নিয়ে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আমি এই গুরুত্বপূর্ণগুলোই আপকামিং যেসব নিউজ আসছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমি ভিডিও নেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।